আমরা যদি চুপ থাকি তাহলে চুপ থাকাটাই হচ্ছে সম্পদের লক্ষণ। আপনি যদি এই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিয়ে কথা না বলেন, বিচার যদি না চান, তাহলে আপনিও এই হত্যাকাণ্ডের এক হত্যাকারীদের শামিল। আমরা এই যে বারবার হত্যাকাণ্ড কেন হচ্ছে, আমাদের দেশের আইনের কি এতই দুর্বল অবস্থা হয়ে গেছে যে আমাদেরকে বারবার রিডিং রুম ছেড়ে এখানে আসতে হবে, মায়ের আর্তনাদ বাবার চিৎকার আমাদেরকে দেখতে হবে, এমন একটা দেশে আমরা অবস্থান করছি। আমরা এরকম দৃশ্য আমরা দেখতে চাই না। প্লিজ, এইরকম দৃশ্য আমরা দেখতে চাই না, আমরা পারছি না, আমরা এটা মানতে পারছি না। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। সংসদে বসে সংবিধানের ব্যাখ্যারে এটা রীতিমতো একটা বাজারি, যার যে কাজ তার সেটা করা উচিত। তার উচিত ছিল দেশের যে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেদিকে লক্ষ্য রাখা। তিনি সেদিকে না গিয়ে সংবিধান নিয়োগ করে আছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, নতুন সরকার গঠন করেছেন সেজন্য আমরা সবাই দিয়েছি, আমরা রাস্তায় নামি নাই, কিন্তু আমাদেরও একটা ধৈর্য আছে। আজকে রামিসা মারা গেছে, একটা ব্যর্থ রাষ্ট্র হওয়ার জন্য যেরকম যে সব উপাদান লাগে সবগুলো এখন উপস্থিত। আর সরকার আছে সংবিধান নিয়ে। আমরা এই সংবিধানের খেলা থেকে বের হইতে চাই। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক, কোন রকম আর অন্যায় দেখতে চাই না, কোন রকম হত্যা দেখতে চাই না।